মাই নিউ ভিডিও। তো ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওতে আমি কি দেখাতে চলেছি। তো আজকে এই ভিডিওটাতে আমি এই সুন্দর জায়গাটা তোমাদের দেখাতে চলেছি, যে জায়গাটাতে প্রতিদিন হাজার হাজার লোকের ভিড় হয় এবং যারা প্রতিদিন ভিডিও রিলস বানাতে আসে। এবং এই জায়গাটার নাম হলো তালতলা। তালতলা মানে এটা ভেবো না যে ঝিমরায়ের সেই তালতলা, এটা হলো অন্য একটা তালতলা, যে তালতলাতে ওখানকার তুলনায় বেশি সংখ্যক লোক এখানে আসে ভিডিও বানাতে। এবং এই তালতলা প্রকৃতিটা ওখানকার তুলনায় অনেক গুণ বেশি। এবং এই জায়গাটার নাম হলো ক্যানিং ভাইরাল তালতলা। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো এবং এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো যে তোমরা দূর দূরান্ত থেকে কিভাবে এই ভাইরাল তালতলায় ক্যানিং ভাইরাল তালতলা আসতে পারবে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এই ভিডিওর লাস্টের দিকে এমন একটা টুইস্ট দেওয়া হয়েছে, যে টুইস্টটা এই ক্যানিং এর কোনো ক্রিয়েটর ও কোনো ইউটিউবাররা দেখাতে পারেনি, এবং যেটা ফলো করলে তোমরা খুব সহজেই এই ক্যানিং ভাইরাল তালতলায় চলে আসতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে। এটা হলো বেদবেড়িয়া ঘোলা স্টেশন। তো যারা শিয়ালদা দিয়ে এখানে আসতে চাও তো সিম্পলি তারা শিয়ালদা দক্ষিণ শাখায় চলে আসবে, এসে ক্যানিং লোকালের টিকিটটা কালেক্ট করবে। তো শিয়ালদা টু ক্যানিং লোকালে উঠে যাবে। ঝিকঝিক আওয়াজের শব্দে তোমরা 17 নম্বর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দুম করে নেমে যাবে এবং গুটি গুটি পায়ে আগাতে আগাতে স্টেশনের পুরো মাথাতে পৌঁছে যাবে। গিয়ে ডান দিকে রেল লাইনটা ক্রস করার পরে দেখবে 3 চাকাওয়ালা ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে আছে। কিছুটা আগে গেলে দেখতে পাবে 3 চাকাওয়ালা অটোগুলো দাঁড়িয়ে আছে। তো সিম্পলি তোমরা যে কোনো গাড়িতে উঠতে পারো, উঠে ড্রাইভারকে বলবে ক্যানিং ভাইরাল তালতলায় যাবো। তো সিম্পলি তারা তোমাকে পৌঁছে দেবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো গাড়িতে বসে পড়ো এবং আমি আমার ঘোড়াতে চেপে বসছি। চলো দুজনে একসাথে রওনা দিই তালতলার উদ্দেশ্যে। লেটস গো। তো এই সোজা রাস্তায় যাওয়ার পরে সামনে একটা মোড় আসবে। সামনে মোড়টা আসার পরে এদিকে বাঁদিকে দেখতে পাচ্ছ, বাঁদিকে এটা ক্যানিং চলে গেছে ডাইরেক্ট, আর ডান দিকে এই রাস্তাটা চলে গেছে বাড়াইপুরে। তো আমরা ক্যানিং ও বাড়াইপুরে এই দুটো রাস্তা কোনো রাস্তা যাবো না, আমরা চলে যাবো এই দাঁড়িয়ে আমি এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই পিচ রাস্তা ধরে সোজা চলে যাবো। ভাই রাস্তাটা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নাও, ভুল রাস্তা ঢুকে যাবে না, কারণ ভুল রাস্তা গেলে আর তোমরা ভাইরাল তালতলাতে যেতে পৌঁছাতে পারবে না। এখান থেকে শুরু হচ্ছে এটা ঘোলা বাজার। তো ঘোলা বাজারে এই বাজারের মধ্যে দিয়ে তোমরা যেতে থাকবে। তো বাজারের মধ্যে দিয়ে আসার পরে এমন একটা ব্রিজ পাবে, ব্রিজটা ক্রস করে নেবে। তো ব্রিজটা দেখতে পাচ্ছ, দেখে রাখো ব্রিজটা, যাতে রাস্তা না গুলিয়ে যায় আপনাদের। যদি রাস্তা গুলিয়ে যায় তোমার যাওকে বলতে পারো যে ঘোলা বাজার ব্রিজে যাবো, সেটা দেখিয়ে দেবে। তো এখানে ব্রিজ থেকে যাওয়ার পরে, ব্রিজ থেকে নামার পরে তো এখানে একটু দেখো এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। এটা অ্যাকচুয়ালি 4 রাস্তার মোড় বলতে পারো। তো আমরা যাবো এই রাস্তা দিয়ে। তো তোমরা মনে রাখবে কিন্তু ঘোলাবাজার ব্রিজ থেকে নামার পরে বাঁ দিকে রাস্তাটা তোমাকে ধরতে হবে। এটা একদম সবথেকে শর্টকাট রাস্তা। রাস্তার আশপাশটা দেখে রাখো, গুলিয়ে না যায়। এখনো পর্যন্ত কোনো ব্লগার এই রাস্তার রুটটা দেখায়নি, আমরা এই ফার্স্ট এই রুটটা দেখাচ্ছি। তো ভালো করে দেখুন, এটা নিজের বেস্ট রাস্তা এবং শর্টকাট রাস্তা। যারা তো বাইকে আসছো তাদের জন্য সব থেকে শর্টকাট হবে এটা। বাইকে এই রাস্তাটা বেঁধে থেকে তোমাদের তালতলা যেতে যাও খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। শ্রীনগরগামী ভ্যান বা অটোতে আপনারা এই রাস্তায় যাবেন, এই রাস্তায় গিয়ে এখানে নামিয়ে দেবেন। তো আমরা সেই জায়গাটাও দেখাচ্ছি আমাদেরকে। তো এই রাস্তা আসার পরে তোমরা সামনে একটা মোড় পেয়ে যাবে। চলো তোমাদের মোড়টাও দেখাচ্ছি। এখানেও 4 দিকে রাস্তা আছে, বাট রাস্তা তোমরা গুলাবে না, আমরা তোমার সঠিক রাস্তাটা দেখাবো। এখানে আসার পরে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা ব্রিজ পেয়ে যাবে, এদিকে একটা রাস্তা পেয়ে যাবে। সেই বটগাছটা বটগাছের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে তোমরা চলে যাবে। সোজা আমরা আসছি এই সামনে এই রাস্তা দিয়ে, এদিকে একটা ব্রিজ পড়বে, এদিকে চলে যাচ্ছে দাঁড়িয়ে। বা তোমরা দাঁড়িয়ে দিকে যাবে না, এই সোজা রাস্তা দিয়ে সোজা এদিকে চলে আসবে। বা কেউ যদি অটো বা ভ্যানেতে আসো, এই যে মোড়টা আছে এই মোড়টাতে তোমরা নেমে যাবে, ঠিক আছে? এই মোড়টাতে নামার পরে এই রাস্তাটা আছে না, এই রাস্তাটা তোমরা সোজা তালতলা দিয়ে চলে যাচ্ছ। তালতলা যেহেতু অ্যাকচুয়ালি একটা কোনো পাবলিক প্লেস না, তালতলা একটু বাড়ার দিকটা, তাহলে কিন্তু তোমাদেরকে এই মোড়টাতে নেমে যেতে হবে, ঠিক আছে? এই মোড়টাতে নামার পরে তোমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। এই রাস্তা হেঁটে যদি যেতে যাও খুব বেশিক্ষণ লাগবে না, খুব বেশি হলে 10 মিনিট হাঁটতে হবে, বাট এই রাস্তাটা সব থেকে শর্টকাট। তো আমরা ওই মোড়টা দিয়ে আবার সোজা যেতে শুরু করলাম। তো এই রাস্তা দেখতে পাচ্ছ কতটা শুনশান এবং ফাঁকা, এদিকে গাড়ি ঘোড়া খুব বেশি নেই। খুব বেশি বলতে গিয়ে এদিকে ধরতে গেলে যায় না, কারণ সব থেকে শর্টকাট রাস্তা। বিশেষ করে যারা বাইকার আছো, বাইক নিয়ে আসছো, তাদের জন্য তো খুব তাড়াতাড়ি এইটা পৌঁছে যেতে পারবে। তো আরো কিছুটা আসার পরে দেখতে পাচ্ছ একটা মোড় পেয়ে যাবে। এখানে একটা মন্দির আছে এবং একটা কল আছে, দিকে রাস্তা, বাট আমরা সোজা চলে যাবো।
রাস্তাটা খুব খারাপ ছিল, যার জন্য আমাদের অ্যাপাচি আগে চলে গেছে, আমি হেঁটে যাচ্ছি। এখানে দেখছো একদল ছেলেরা ফুটবল খেলছে, এখানে রোনাল্ডো মেসি এসব আছে হয়তো, বাট আমার চিনি না তো। তোমার চিন্তা হচ্ছে দেখো তো। তো দেখতে পাচ্ছ আমরা কি হারে ভিজে গেছি, পুরো চুল দেখছো ভিজে গেছে, জামা প্যান্টও ভিজে গেছে। তো তোমাদের এই রাস্তাটা, এই রুটটা দেখানোর জন্য আমরা আজকে ভিজে ভিজে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা গিফট করছি, ঠিক আছে? তো সেই লেভেলে একটু ভালোবাসা দিও। ক্যামেরাটা একটু সামনে কর, সামনে কর। তো এই রাস্তায় কিছুটা আসার পরে তোমরা ডান হাতে একটা বটগাছ পেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে তোমাদের রুটে ফার্স্ট বটগাছ করবে এটাই। তো সাইডে দেখতে পাচ্ছ এখানে আমরা দেখিয়েছি যে সুন্দরী ভিউ রয়েছে। তো এখানে সুন্দর ভিউ উপভোগ করতে করতে তালতলায় চলে আসবেন মজা করতে করতে। তো বন্ধুরা, এত পরিশ্রম করার পরে অলরেডি আমরা পৌঁছে গেছি ভাইরাল তালতলা। এই হলো সেই ভাইরাল তালতলা। তো অলরেডি আমার ভাইরাল তালতলা পৌঁছে গেছি। তো আশা করছি তোমরা রুটটা পুরোপুরি বুঝতে পেরেছো। আমি আবার একবার বলে দিচ্ছি, তোমরা বেদবিরিয়া স্টেশনে আসছো, বেদবিরিয়া স্টেশন থেকে ভ্যানে বা অটোতে আসছো, এসে বলবে শিবনগর। তো শিবনগর মোড়টাতে নামার পরে সোজা চলে আসবে। সোজা আসার পরে ফার্স্ট বটগাছ থেকে ছাড়িয়ে আসবে, সেকেন্ড বটগাছে আসলে তোমরা তালতলা পেয়ে যাবে। তো আশা করছি তোমরা রুটটা বুঝতে পেরেছো, এবং যদিও না বুঝতে পারো তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা প্রতিটা কমেন্টে রিপ্লাই তোমাদেরকে দিতে থাকবো। এবং নেক্সট পার্টে আরও রুট দেখাবো, যেসব রুটগুলো থেকে তোমরা এই ভাইরাল তালতলা আসতে পারো। তো এই হলো সেই ভাইরাল তালতলা এবং সেই ভাইরাল তাল গাছ। তো এই সেই ভাইরাল তালতলা। তো তাল গাছগুলো সারি দেখতে পাচ্ছ। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলছি সেটা হলো, আজ পর্যন্ত কেউ এই লোকেশনটা ম্যাপে সার্চ করে আসতে পারেনি, ঠিক আছে? তো আমরা আজকে এখানে বসে এই জায়গার লোকেশন সেট করবো, এবং তোমরা যে লোকেশনটা ম্যাপে সার্চ করে ডাইরেক্টলি এখানে চলে আসতে পারবে, কাউকে জিজ্ঞাসাও করার প্রয়োজন পড়বে না, এবং রাস্তাও গুলাবে না। এবং এই যে লোকেশন সেট করবো, সেই লোকেশনের লিঙ্কটাও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডাইরেক্ট তোমরা ওখান থেকে সার্চ করে এখানে চলে আসতে পারবে। তো তোমরা যদি ম্যাপে সার্চ করো ক্যানিং ভাইরাল তালতলা, তো তোমরা ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে, ঠিক আছে? তো আশপাশের ভিউ তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর প্রকৃতি, এবং এই প্রকৃতিতে তোমরা অনুভব করতে চাইলে এবং ভিডিও বানাতে চাইলে এই তোমাদের ভাইরাল তালতলায় কিন্তু আসতে।